ওকে। আজকে আমরা দেখব কিভাবে একটি নেভিগেশন মেনু তৈরি করে ওয়েবসাইটে নেভিগেশন মেনু। সো আশা করি আমরা বুঝতে পারতেছি নেভিগেশন মেনুটা আসলে কি। নেভিগেশন মেনু একটা সিম্পল ডিজাইন যদি আমরা দেখি, লাইক উপরের দিকে সবাই তাকান। এই যে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লগ, ভিডিও, কন্টাক্ট, এগুলো হচ্ছে নেভিগেশন মেনু। একটা লাইক আমরা যখন মাউস রাখতেছি তখন কিন্তু কালার, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফন্ট কালার দুইটাই চেঞ্জ হইতেছে। ওইগুলো হইতেছে কালার, মাউস রাখার পর যখন চেঞ্জ হয় ওইটা হচ্ছে হুবার। সো অ্যাকচুয়ালি সবগুলাই দেখবো এবং সাথে সাথে ওইটাও দেখবো কিভাবে ফন্ডসমের আইকনগুলা, মানে আইকনিক ফন্টগুলা কিভাবে আমরা অ্যাড করব। দুইটা কাজ। হ্যাঁ, তো লেটস গো স্টার্ট। এই জন্য আমরা ফার্স্টেই আমাদের একটা ফোল্ডারে, ভিতরে একটা ফোল্ডার করে নিব নেভিগেশন মেনু। তার ভিতরে আমরা একটা ফাইল করব ইন্ডেক্স ডট এইচটিএমএল। একটা হচ্ছে আমাদের সিএসএস করার জন্য কি স্টাইল ডট সিএসএস ডট সিএসএস। দেন আমরা আরেকটি ফোল্ডার করে নিব যদি প্রয়োজন হয় কোনো কিছু, তাহলে আর কি ইমেজেস। সো এই ফোল্ডারটা আমরা ওপেন করে নিব আমাদের যে ব্র্যাকেটস আছে ব্র্যাকেটসের মধ্যে। ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। নাও এইচটিএমএল পেজে আমরা এইচটিএমএল মার্কআপটা করে নিব। নেভিগেশন মেনু। তো আমরা একটা কাজ করতে পারি, নেভিগেশন মেনুর জন্য আমরা কি করব, ডিপ তৈরি করবো। আগে একটা ডিপের ভিতর কাজ করব। মেনু, তার ভিতরে কি কি নিব, ইউএল, এলআই। এলআই কয়টা নিব, অবশ্যই এলআই এর ভিতর কি হবে, লিংক। এলআই নিলাম আমরা চারটা নিলাম, অবশ্যই কি হবে। সো আমরা জানি প্রত্যেকটা মেনুর যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট সবগুলাই তো লিংক হয়, এই জন্য এ নিলাম। হোম, তারপর কি কি আছে, অ্যাবাউট, সার্ভিসেস, ভিডিও, আরো কয়েকটা বাড়াই দিলাম, ব্লগ, দেন কন্টাক্ট। সো একবার ভিউ করে দেখি আসলে কি হইতেছে, আমাদের আউটপুট কি আসছে। এই হচ্ছে আমাদের আউটপুট। আমরা ইউএল যেহেতু নিলাম, সো সেই জন্য কি হচ্ছে, আনঅর্ডার লিস্ট অটোমেটিক আমাদের এই ডট ডট মানে ডিস্কগুলো হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু একটা অটোমেটিক মার্জিন হয়ে গেছে, পেডিং হয়ে গেছে, উপর দিকে একটা পেডিং হয়ে গেছে। সো এগুলো আমরা সবগুলো সিএসএস এর মাধ্যমে নান করে দিব। সিএসএস পেজটা আমাদের লিংক করা হয় নাই। সিএসএস পেজটা লিংক করার জন্য কি স্টাইল ডট সিএসএস, দেন সেভ। সিএসএস পেজটা ওপেন করি। এটা আমাদের এইটা হচ্ছে এইচটিএমএল পেজ আর ওইটা হচ্ছে আমাদের সিএসএস পেজ। দেখেন এক্ষেত্রে আমরা সিএসএস এ কল করব কিভাবে, একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম কি মেনু। সো যেহেতু ক্লাস, এই জন্য কি হবে ডট মেনু। ওকে, দেন দেখেন মেনুর ভিতরে কি আছে, ইউএল, তার ভিতরে এলআই, মানে তার এগুলো হচ্ছে তার চাইল্ড। মানে প্রথমে মেনু হচ্ছে একটা প্যারেন্ট, তারপরে হচ্ছে মেনুর চাইল্ড হচ্ছে ইউএল, ইউএল এর চাইল্ড এলআই, এলআই এর চাইল্ড এ। এভাবে আমরা সিরিয়াল অনুযায়ী সবগুলো লিঙ্ক আপ করবো। এই জায়গাতে একটা, ওইদিকে একটা প্রবলেম হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আমরা ভুল ডিক্লেয়ার করে ফেলছি। এগুলো আমাদের কন্টেন্টের পরে শেষ করতে হবে।
না ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে লিঙ্ক। দেখেন লিঙ্ক দেওয়ার জন্য আমাদের কিন্তু অটোমেটিক একটা ফন্টের কালার চলে আসছে, তারপরে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এইগুলা সবগুলো আমরা সিএসএস এর মাধ্যমে নান করতে পারবো। সো তারপরে মেনুর ভিতরে কি বললাম যে মেনু ইউএল, দেন কন্ট্রোল দিয়ে মেনু ইউএল এলআই, দেন মেনু ইউএল এলআই এ, এই চারটা দিব। কি কি আছে দেখেন, মেনু কেন দিলাম ডট মেনু, এটা হচ্ছে আমাদের মেন ক্লাস। তো মেনুর চাইল্ড আছে কি ইউএল, সো ডট মেনু ইউএল, তার আন্ডারে কি আছে মেনু ইউএল এলআই, আমরা এই জন্য দিলাম মেনু ইউএল এলআই, মানে লিস্ট গুলাকে ডিক্লেয়ার করলাম। তারপর কি আছে মেনু ইউএল এলআই এ, এই জন্য মেনু ইউএল এলআই এ। আরেকটা লাগবে আমাদের ক্লাস, ওইটা হচ্ছে হুবার করার জন্য। দেখেন যখন আমরা এদিকে কার্সর রাখি, কার্সর রাখার পর যখন কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়, ওইটা হচ্ছে কি হুবার। সো এই জন্য আমাদের একটা লাগবে হচ্ছে মেনু ইউএল এলআই এ, তারপরে কোলন দিয়ে হুবার। এই এই পাঁচটা ক্লাস আমাদের ডিক্লেয়ার করতে হবে। তারপর আমরা কি করব, আমরা কি চাইতেছি প্রথমে দেখেন এই যে অটোমেটিক একটা মার্জিন এবং প্যাডিং নিয়ে নিছে, এটাকে আমরা 0 করে দিব। তো মার্জিন 0 প্যাডিং 0, ওটা কিসের জন্য নিছে, ইউএল এর জন্য, মানে আনঅর্ডার লিস্টের জন্য। সেই জন্য আমরা আনঅর্ডার লিস্টের ভিতর মার্জিন 0 পিক্সেল অ্যান্ড প্যাডিং 0 পিক্সেল, সেভ এন্ড রিলোড করি। হ্যাঁ, এই যে আমাদের মার্জিন এবং প্যাডিংটা কিন্তু 0 হয়ে গেছে। তারপর হচ্ছে তারা কি আছে, মানে একটার পর আরেকটা আছে, আমরা এগুলাকে কি হোম অ্যাবাউট, এগুলাকে দিব আমরা হরাইজন্টালি। বর্তমানে ভার্টিক্যালি আছে, আমরা হরাইজন্টালি দিব। সো এই জন্য লিস্টগুলাকে কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক, সেভ, দেন দেখেন ইনলাইন ব্লক দেওয়াতে ইনলাইন এক লাইনে হয়ে গেছে। তারপর হইতেছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, টোটাল মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার। সো এই জন্য মেনুর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আই গেস দিলাম আমরা আবার তো, আচ্ছা একটা ব্রাইট কালার দিই, রেড কালার। তারপর মেনুর আমরা চাইলে একটা হাইট দিতে পারি, এই জন্য অবশ্যই দিব মিন হাইট, মানে মিনিমাম হাইট হচ্ছে দিলাম 50 পিক্সেল, মিনিমাম হাইট 50 পিক্সেল। ওকে, তারপর হচ্ছে আমরা কি করবো দেখেন, আমরা দেখে দেখে কাজ করি। তারপর হচ্ছে আমরা চাইতেছি যে লিঙ্কের যে অটোমেটিক কালারগুলো ছিল ফন্টের, এই কালারগুলোকে আমরা নান করে দিব, এবং নিচে প্রত্যেকটা মেনুর আইটেমের নিচে যে একটা আন্ডারলাইন অটোমেটিক আসছে, আন্ডারলাইনগুলোকে আমরা নান করব। সো এই জন্য এটা কিসের জন্য আসছে, লিঙ্কের জন্য। তার মানে লিঙ্কের জন্য মানে হচ্ছে মেনু ইউএল এলআই এ, এটা হচ্ছে কি আমাদের লিঙ্কের কোড, এই জন্য এর ভিতরে আমরা কাজ করব। সো কি দিব, লাগে আমরা চাইতেছি যে কালার যা আছে বর্তমানে কি আছে এটা, সো আমরা দিব কালার হোয়াইট করার জন্য। সো এই জন্য দেবো কি হ্যাশ F5, সেভ করে দেখি কি আছে। এই যে আমার ফন্টগুলো কি হয়ে গেছে হোয়াইট, অ্যান্ড নিচে যে আন্ডারলাইন আছে এটাকে আমরা নান করব। তো তার জন্য কি দিব, টেক্সট ডেকোরেশন নান, সেভ এন্ড টেক্সট ডেকোরেশন নান। এবং হোম অ্যাবাউট সার্ভিস দেখেন একটা কিন্তু আরেকটার সাথে একদম কি আছে লাগানো আছে। সো আমরা এগুলোকে আরো গ্যাপ করব। সো এই জন্য আমরা কি দেব, পেডিং। পেডিংকে কাজ করার জন্য, পেডিংকে কাজ করানোর জন্য তার আগে আরেকটা কোড ইউজ করতে পারছে, ডিসপ্লে ব্লক, দেন দিব কি প্যাডিং, আগে দিলাম 20 পিক্সেল, সেভ এন্ড দেখেন প্রত্যেকটা দেখে হোম থেকে অ্যাবাউট থেকে সার্ভিস, একটা থেকে আরেকটা কিন্তু 20 পিক্সেল আর কি হয়ে গেছে, প্যাডিং হয়ে গেছে। তারপর হইতেছে আমরা চাইতেছি যখন আমরা হুবার করব, মানে হোমের মধ্যে যখন কার্সর নিব অথবা অ্যাবাউটের মধ্যে যখন কার্সর নিব বা যার মধ্যেই কার্সর নেই, তখন তাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাব।
এই জন্য এটাকে বলা হয় হোভার, মানে মাউস কার্সর যখন রাখার পর আমাদের যে স্টাইলটা হয় বা যে চেঞ্জ হয় ওইটার জন্য হোভারে কাজ করতে হয়। এই জন্য আমরা হোভারে কাজ করব কি, ধরেন কালার, মানে বর্তমান ফন্ট কালার হোয়াইট আছে, তো আমরা চাইতেছি যখন হোভার করব তখন 000 মানে কি ব্ল্যাক। সেভ করার পর রিলোড, দেন হোভার করার সাথে সাথে কিন্তু আমাদের ফন্ট কালার কি হইতেছে, ব্ল্যাক। সো যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে চাই, এই জন্য দিব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চাইতেছি আমরা হোয়াইট। আপনারা যেমন চাই দিতে পারবেন, যে কালার ইচ্ছা। এই যে সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড এন্ড ফন্ট কালার দুইটাই কিন্তু একসাথে চেঞ্জ হইতেছে। যখন আমরা হোভার করতেছি তো ফন্ট কালার বর্তমান আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড আছে রেড। তো যখন আমরা হোভার করতেছি সো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে হোয়াইট এন্ড ফন্ট কালার হয়ে গেছে ব্ল্যাক। এই হচ্ছে আমাদের মেনু বার, নেভিগেশন মেনু। সো আমরা কাজটা কিভাবে করলাম, আমি সেম কাজটাই আরেকবার রিপিট করতেছি শুধুমাত্র আপনারা ভালো করে বোঝার জন্য। দেখেন এখানে আমরা সিএসএস কমেন্ট কিভাবে করব। সিএসএস রিপিট নেভিগেশন মেনু। সেভ করার পর এই কোড কিন্তু আমাদের পেজে শো করে নাই। এটা হচ্ছে কি সিএসএস কমেন্ট। আর এইচটিএমএল কমেন্ট কিভাবে করতে হয় এটাও আমরা জানি। সাপোজ এটা এইচটিএমএল কমেন্ট করব, এটা হচ্ছে কি এই, দেন সিএসএস মেনু পার্ট 2। ওকে, সো কিভাবে করব, প্রথমেই ফার্স্টে আমরা ডিপের ভিতর কাজ করব। সো এই জন্য ডিপ, আমরা এখন ক্লাসের নাম দিলাম মেনু 2। সো ডিপের ভিতর আমরা নিব কি ইউএল, ইউএল এর ভিতর এলআই, এলআই এর ভিতর অবশ্যই এ। তার ভিতরে আমরা 4টা 5টা 6টা 7টা মানে যতটাই দিতে চাই দিব। তারপরে হচ্ছে আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিসেস, আপনারা মেনুতে যা রাখতে চান তাই দিবেন আমাদের ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অনুসারে। তারপরে কি দিব, ব্লগ এন্ড কন্ট্যাক্ট, সেভ। তারপর কি করব, আমরা এই হচ্ছে আমাদের লিংক বা মেনু। সো এই মেনুগুলোকে আমরা সেম টু সেম ভাবে কি করব, তৈরি করব নেভিগেশন মেনু। সো এই জন্য ফার্স্টে কি কি বলছিলাম যে আমাদের এখন সিএসএস কল করতে হবে। সো মেনু 2 ক্লাস হচ্ছে আমাদের মেইন ক্লাস, প্যারেন্ট ক্লাস 2, তার চাইল্ড ক্লাস কি কি আছে ডট মেনু 2 ইউএল, এভাবে আগেই আমরা ডিক্লেয়ার করে নিব। তারপর কন্ট্রোল ডি দিয়ে ইউএল এলআই, একটু দ্রুত করার জন্য ইউএল এলআই এ, ইউএল এলআই এ ওভার, সেভ। দেন ফার্স্টে আমরা চাইলে মেনু 2 এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি দিব, এখন একটু প্রফেশনালি কাজ করার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড দিব একটু নর্মাল কালার, সেভ। এন্ড মেন হাইটটা আমরা একটু পরে রাখি। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর কি আসে দেখি, যে ব্যাকগ্রাউন্ড আসছে। তারপর হচ্ছে আমাদের যে লিস্ট প্যাডিং মার্জিন গুলো আছে এগুলো 0 করে দিব। এটা হচ্ছে ইউএল এর ভিতর, মানে অর্ডার লিস্ট, মার্জিন 0। পিক্সেল দিলেও হবে, না দিলেও প্রবলেম নাই, দিয়ে দিলাম 0 পিক্সেল। এন্ড প্যাডিং 0 পিক্সেল, সেভ এন্ড 0 পিক্সেল। আচ্ছা, উপর থেকে আমরা চাইলে কি করতে পারি,
প্যাডিং টপ করতে পারি। সো এই জন্য মেনু 2 কে আমরা প্যাডিং টপ করে নিই কিছুটা। তাহলে কি করব, প্যাডিং টপ 10 পিক্সেল মেনু ব্যাকগ্রাউন্ড সহ নিব, তাহলে আমরা মার্জিন দিতে পারি। মার্জিন টপ, এই যে উপরে মেনু থেকে আমাদের মার্জিন হয়ে গেছে 10 পিক্সেল, একটু গ্যাপ করে নিলাম। তারপর হচ্ছে আমাদের প্লটটা আমরা এই যে এইভাবে ভার্টিক্যালি করবো, সরি ভার্টিক্যালি আছে, আমরা হরাইজন্টালি করব। এই জন্য কোথায় করতে হবে, এগুলো হচ্ছে লিস্ট, তাই না? লিস্ট, লিস্টের ভিতর দিব কি, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক সেভ করব। তারপর এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। দেন আমরা এই মেনুর হাইট দিয়ে দিব একটা মিন হাইট, মিনিমাম হাইট। সো এটা কার ভিতর, মেনু 2 এর ভিতর মিন হাইট 50 পিক্সেল বা 40 পিক্সেল। এখন আগের চেয়ে একটু ছোট করলাম, সেভ হচ্ছে মিন হাইট। দেন আমরা লিস্টের বা লিঙ্কের যে প্রবলেমগুলো আছে, লিঙ্ক দেওয়ার জন্য অটোমেটিক কালার অ্যান্ড আন্ডারলাইন এগুলোকে নাম করব। সো লিঙ্কের ভিতর কি দিব, যে কালার, কালার কি দিব, বর্তমানে এই কালার দিব। তারপরে হয়ে গেছে আমরা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করার জন্য টেক্সট ডেকোরেশন কি নাম, আর দেন সেভ করার পর কি আছে, এই কালার, হয় কালার একদম দেখা যাচ্ছে না, সো কালার একটু চেঞ্জ করে দিই। সরি, সরি প্রবলেম হয়েছিল একটু। কালার আমরা দিতে পারি এটা দিলাম। আর তারপর আমরা কি করব, টেক্সট ডেকোরেশন নান হয় নাই, ও সরি আমাদের ওটাই তো বাদ হয়ে গেছে। টেক্সট ডেকোরেশন নান, নান। দেন আমরা প্যাডিং দিব, প্যাডিং ডিসপ্লে কি দিব, ডিসপ্লে ব্লক, প্যাডিং কে কাজ করার জন্য এটা দিতে হয়। তারপর হচ্ছে প্যাডিং 15 পিক্সেল দিলাম, 15 পিক্সেল, 15 পিক্সেল। নাও ব্যাকগ্রাউন্ড কালার হোভার করব, হোভার করার জন্য হোভারের মধ্যে কাজ করব। হোভারের চাইলে আমরা অনলি ব্যাকগ্রাউন্ড দিতে পারি, কালার যদি ফন্ট কালার চেঞ্জ না করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কি দিব, হ্যাশ ব্যাকগ্রাউন্ড কালার কি হোয়াইট, সেভ। আমার কাছে তখন হোয়াইট হইতেছে। এন্ড ফন্ট কালার যদি চেঞ্জ করতেছে তাহলে কি করতে হবে, কালার আমরা ব্রাউন কালার দিয়ে রাখলাম। সো ফন্ট কালার চেঞ্জ হচ্ছে, ওকে। নাও এই টোটাল মেনু বারকে যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, মেনু 2 এর ভিতরে আমরা দিতে পারি যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ এন্ড সেন্টার আছে। আর যদি আমরা ডিফল্ট ভাবে লেফটে থাকে, যদি আমরা রাইটে নিতে চাই তাহলে কি করতে হবে, সেন্টার জায়গায় রাইট। হচ্ছে আমাদের মেনু বার, ক্লিয়ার? ওকে, সো নাও নেক্সট আমরা দেখবো এই মেনু বারের সাথে কিভাবে আমরা আইকন আইকনগুলো অ্যাড করতে পারি, ফন্ডস নামে বিভিন্ন আইকন। এই পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে।